ইয়া ভাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা, প্রত্যেকটা মানব সভ্যতার সূচনা থেকে মানব জাতির সূচনা থেকে মানুষ একে অপরের সঙ্গে কথোপকথন করার পূর্বে তারা কিছু শব্দ ব্যবহার করত, যেটা দিয়ে তাদের মধ্যে ভাব বিনিময় হতো, যেটা দিয়ে তারা স্টার্টিং করত, শুরু করত কথোপকথন করার পূর্বে। আজও আপনি যদি বিভিন্ন কমিউনিটির দিকে তাকান, আজও আপনি যদি বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষদের দিকে যদি তাকান, আজও আপনি যদি তাকিয়ে দেখেন, যে কোনো জাতির দিকে যদি তাকিয়ে দেখেন, ওরাও দেখবেন যখন প্রথমে দেখা হয় কথোপকথন করার পূর্বে কিছু শব্দ তারা ব্যবহার করেন। কেউ বলে দেখবেন গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, কেউ বা বলে দেখবেন নমস্কার। আর মুসলমানরা দেখা হলে একে অপরকে দেখেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষগুলো ঠিক বলতো। আল্লাহ নবী আসার পূর্বে একজন নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, যার নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ নাম আপনারা জানেন। ঈসা নবীকে আল্লাহ যখন আসমানে তুলে নিয়েছিলেন, এরপরে আমার নবীকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। কিন্তু মাঝখানে একটা লম্বা সময়, লম্বা ব্যবধান, যে সময়টা ছিল 570 বছর। 570 বছরের ব্যবধান, কোন নবী, কোন রাসূল, কোন নবী ছিল না। ফলে তখনকার মানুষগুলোর খাওয়া আলাদা, ঘুমানোর সিস্টেম আলাদা, ব্যবসার সিস্টেম আলাদা, কথাবার্তার ধরন আলাদা, লেবাস পোশাকের সিস্টেম তাদের আলাদা। সবটাই শরীয়ত বহির্ভূত নকশা, শরীয়ত বিরোধী কাজ, শরীয়ত বহির্ভূত কাজ তাদের মধ্যে লক্ষ্য করা যেত। ঈসা নবীকে যখন আল্লাহ আসমানে তুলে নিয়েছিলেন, এরপরে আর কোনো নবী ছিল না, কোনো রাসূল ছিল না। ফলে আরবের মানুষেরা এত অন্যায় করেছিল, এত পাপের সঙ্গে তারা সম্পৃক্ত হয়েছিল, যার কারণে আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে আসমানের দরজা, রহমতের দরজাখানা আল্লাহ বন্ধ করে দিয়েছিলেন। তার মানে পানি আর নাজিল হয় না, পানি বন্ধ করে দিয়েছিলেন। পানি বন্ধ হয়ে যাবার কারণেতে দিনের পর দিন, মাসের পর মাস যখন পানি হয় না, আরবের মানুষগুলো পানি পানি করে চিৎকার শুরু করে দিয়েছিল। জীবজন্তুগুলো সব পানির অভাবে মারা যেতে লাগলো, জ্যান্ত গাছগুলো সব আস্তে আস্তে শুকিয়ে যেতে লাগলো, ফল ফুলগুলো সব ঝরে ঝরে পড়ে যেতে লাগলো। কিন্তু আমার আল্লাহ পাক যখন তার হাবিবুল্লাহকে পৃথিবীর জমিনে প্রেরণ করার ইচ্ছা পোষণ করেছিলেন, তখন আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, আমার আল্লাহ পাক আর থাকতে পারলেন না। আমার আল্লাহ থাকতে না পেরে মালাইকা ফেরেশতাদের ডাক দিলেন, হে আমার মালাইকা ফেরেশতারা, দেরি করো না, দেরি করো না, দেরি করো না। আজকে একটু আসমানে ঘোষণা করে দাও, যে নবীকে আমি আল্লাহ না পাঠালে কিছুই বানাতাম না। সে রাসূলকে, আখিরি নবীকে, নূর নবীকে, যে নবীর ওসিলাতে আমি আল্লাহ সব কিছু বানিয়েছি, সে হাবিবুল্লাহকে আমি আল্লাহ পাক মা আমিনার পেট থেকে পৃথিবীর জমিনে পাঠাচ্ছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওই সময় আমার আল্লাহ রহমতের ফেরেশতাকে ডাক দিলেন, ও আমার ফেরেশতা, শুনে রেখে দাও, দেরি জেনে রেখে দাও, আরববাসীরা এমন অপরাধ করেছিল, তাদের অপরাধের কারণে আমি আল্লাহ রহমতের দরজা বন্ধ করে দিতে বলেছিলাম। কিন্তু আজকে আমার হাবিবুল্লাহ পৃথিবীর জমিনে যাচ্ছে, আমি আর থাকতে না পেরে, সহ্য করতে না পেরে আমি আল্লাহ বলি, শোনো, আমার হাবিবুল্লাহর ওসিলাতে আমি আল্লাহ পাক রহমতের দরজাখানা খুলে দিবার আদেশ দিয়ে দিলাম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন।
ফলে আকাশ থেকে অফুরন্ত বৃষ্টি বর্ষণ হলো এবং জ্যান্ত গাছগুলো আবার ফের পুনরায় ফের পাতা ফল ফুলগুলো পুনরায় ফের ধরতে লাগলো। জীবজন্তুগুলো সব পানি পেয়ে তৃপ্তি লাভ করলাম। আরবের মানুষেরা পানি পেয়ে তৃপ্তি লাভ করলো এবং আরবের মানুষেরা সে বছরের একটা নাম দিয়েছিল সানাতুল ফিতহি ওয়াল ইফতিহাস, জয়ের বছর, আনন্দের বছর বলে তারা অভিহিত করেছিল। এটা হলো রাসূলুল্লাহর ওসিলাতি। আসেন কি বলছি আপনাদেরকে, তাহলে সিস্টেম পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল। কারণ ঈসা নবী আসমানে আর আমাদের নবী আসতে লেট আল্লাহ করিয়েছেন, লেটে পাঠিয়েছেন। মাঝখানে একটা লম্বা সময় 570 বছরের ব্যবধান। এই 570 বছর মানুষ এত অন্যায় কাজের সঙ্গে যুক্ত হয়, তাদের খাওয়া দাওয়া, লেবাস, পোশাক, কাজকর্ম সব শরীয়ত বহির্ভূত। এই 570 বছর পর আমার আপনার নবীকে আল্লাহ পাঠালেন। এসে আমার নবী দেখলেন যে আরবের মানুষদের, আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষদের মধ্যে তারা কথোপকথন করার পূর্বে কতগুলো শব্দ তারা ব্যবহার করে। আমি আসল জায়গায় কিন্তু এলাম, আবার সে আসল জায়গায় এসে ভালো করে বোঝেন। কতগুলো শব্দ ব্যবহার করে, কি বলছে? কেউ বা বলতে লেগেছে একে অপরের সঙ্গে দেখা হলে বলে চক্ষু ঠান্ডা থাকুক, কেউ বা বলছে চক্ষু শীতল হয়ে যাক, কেউ আবার তারা বলে শুভ সন্ধ্যা, কেউ বলে শুভ সকাল, কেউ বলে সুপ্রভাত। আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষগুলো যখন এরকম বাক্য ব্যবহার করে, আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ সেই সময় বললেন, এই কথা দ্বারা তোমরা একে অপরের সঙ্গে ভাব বিনিময় করো, যে কথার কোনো অর্থ নাই, যে কথার কোনো মানে নাই। সুতরাং আমি রাসূলুল্লাহ বলি এই কথাটা চলবে না। ও আমার সাহাবীরা, তোমরা একে অপরের সঙ্গে যখন কথোপকথন করবে, কথাবার্তা বলার পূর্বে আমি রাসূলুল্লাহ বলি তোমরা একে অপরের সঙ্গে দেখা হলে ফার্স্ট তোমরা সালাম দেবে, আসসালামু আলাইকুম। নবী শিখিয়ে দিলেন সালাম দাও। তোমরা একে অপরের সঙ্গে দেখা হলে ফার্স্ট সালাম দিয়ে স্টার্ট করো, সালাম দিয়ে শুরু করো। সাহাবায়ে কেরামদের মধ্যে সালাম দেওয়া